হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং WBP কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন দেখতেছ, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে? তেমনি সঠিক উত্তরটি হবে অপশন এ, ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে আমাদের আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, নংক্রেম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? নংক্রেম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মেঘালয়া। নেক্সট 3 নম্বর প্রশ্ন আমরা দেখব, তিলাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তিলাই বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, বরাকর নদীর ওপর অবস্থিত তিলাই বাঁধটি। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়? কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অ্যালান টুরিংকে বলা হয় কম্পিউটার সায়েন্সের জনক। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়? তো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্টটি চালু হয় 1904 সালে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা WBP কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারো। প্রথম পিডিএফ দেখো, WBP কনস্টেবলের জন্য 2024 সাল স্পেশালিস্ট তোমার যে নতুন সিলেবাস ভিত্তিক পরীক্ষা হবে, একটি মাত্র পরীক্ষা হবে। সেই পরীক্ষার জন্য 55টি মডেল সেট, যেখানে তোমরা পাচ্ছ 85 নম্বরে 16টি ফুল প্র্যাকটিস সেট এবং প্রতিটি সাবজেক্ট স্পেশাল 10টি করে প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার রয়েছে এই পিডিএফটির মধ্যে। তো এই পিডিএফটির মূল্য রাখা হয়েছে মাত্র 80 টাকা। মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এই ভিডিওটি সংগ্রহ করতে পারো। এবং অপরটি দেখো, আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট, যেখানে 32টি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে এবং সাথে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে এবং 1000+ গুরুত্বপূর্ণ অনলাইনের জিকে দেওয়া রয়েছে। তো এই পিডিএফটি তোমরা পাচ্ছ মাত্র 50 টাকার বিনিময়ে। মাত্র 50 টাকার বিনিময়ে এই পিডিএফটি তোমরা পেয়ে যাচ্ছ। এবং অপরটি হচ্ছে দেখো, WBP অ্যান্ড কেপি স্ক্যানার। আমাদের WBP অ্যান্ড কেপি স্ক্যানার পিডিএফটির মধ্যে রয়েছে 2011 থেকে 2024 পর্যন্ত WBP এবং কেপি যে সমস্ত পরীক্ষাগুলো নিয়েছিল সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে যাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। তো এখানে তোমরা WBP শুধু কনস্টেবল নয়, এর সাথে SI আরও অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, WBP NBFE এই যে পরীক্ষাগুলো হয়, সেই সমস্ত পরীক্ষা কিন্তু এখানে প্রশ্ন উত্তর রয়েছে। তার সাথে কলকাতা পুলিশ সার্জেন্ট এই সমস্ত কিন্তু পরীক্ষার প্রশ্ন উত্তর সলভ করা রয়েছে। তো তোমরা কিন্তু এই পিডিএফটাও নিতে পারো। তো এই পিডিএফটার মূল্য রয়েছে মাত্র 80 টাকা। তো যেটা তোমার খুশি সেটা তুমি কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারো। যদি কেউ তোমরা এই সব পিডিএফগুলো একসাথে নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের প্রাইস পড়বে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা এই সমস্ত পিডিএফগুলো তোমরা নিতে পারবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। এখান থেকে তোমরা 200 টাকা পেমেন্ট করে এই 3টি পিডিএফ তোমরা একসাথে পেয়ে যাবে। তো এর থেকে কমে তোমরা কোথাও পিডিএফ পাবে না। যদি তোমাদের ইচ্ছা হয় তো অবশ্যই তোমরা বাই করতে পারো 9144697664 এই নম্বরে কন্ট্যাক্ট করে। এখানে কিন্তু ফোন করার প্রয়োজন নেই, তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেখো ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে লিঙ্কে ক্লিক করো, ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে, সেখানে তোমরা কথা বলে নিতে পারবে। তো চলো এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে, সকল উত্তর পথনাথ উপাধি কে পান? সকল উত্তর পথনাথ উপাধি কে পান? তো এই উপাধিটি মনে রাখবে হর্ষবর্ধন নিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, জিয়াউদ্দিন বার্নি কার সভাকবি ছিলেন? জিয়াউদ্দিন বার্নি কার সভাকবি ছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফিরোজ শাহ তুগলকের সভাকবি ছিলেন জিয়াউদ্দিন বার্নি। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয়বাদী সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয়বাদী সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে 1883 খ্রিস্টাব্দে ভারতের জাতীয়বাদী সমাজ গঠিত হয়। চলো নেক্সট
9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয়বাদী সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, শিশির চন্দ্র বসু 1883 খ্রিস্টাব্দে ভারতের জাতীয়বাদী সমাজ গড়ে তুলেছিলেন। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত মধ্যে কে ফার্সিদের সাথে যুক্ত ছিলেন? নিম্নলিখিত মধ্যে কে ফার্সিদের সাথে যুক্ত ছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, আমাদের সঠিক উত্তর হবে টিপু সুলতান। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধনাগার প্ল্যান্টটি এখানে অবস্থিত। তো পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধনাগার প্ল্যান্টটি অবস্থিত আমাদের কলকাতাতে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, কে খালসা প্রথা প্রবর্তন করেছিল বা খালসা কে প্রবর্তন করেন? তো খালসা এটি প্রবর্তন করেছিল অপশন সি, গুরু গোবিন্দ সিং খালসা ব্যবস্থা প্রবর্তন করেছিল। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? তো শব্দের বেগ সবথেকে বেশি হয় কঠিন মাধ্যমে, এটা মনে রাখবে, এবং শূন্য মাধ্যমে শব্দ কিন্তু যেতে পারে না। ঠিক আছে, চলো নেক্সট, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? লোহিত রক্তকণিকা আয়ুষ্কাল কতদিন? তো লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, আই ডু হোয়াট আই ডু বইটির লেখককে? আই ডু হোয়াট আই ডু বইটির লেখককে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন বি, রঘুরামজি রাজন এই বইটি রচনা করেছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, পেশি ক্লান্তির জন্য দায়ী কোনটি? তো পেশি ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ল্যাকটিক অ্যাসিড হচ্ছে পেশি ক্লান্তির জন্য দায়ী। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, খাদ্য ও কৃষি সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জ প্রতি বছর 5ই ডিসেম্বরকে কি বিশেষ দিন হিসেবে পালন করে? অর্থাৎ 5ই ডিসেম্বর এই দিনটি কোন দিবস হিসেবে পালন করে জাতিপুঞ্জ? তো সম্মিলিত জাতিপুঞ্জ 5ই ডিসেম্বর এই দিনটিকে ঘোষণা করেছে বিশ্ব ভূমি দিবস হিসেবে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ব্যাখ্যা করেন কে? এই বলেন যে by far the most serious revolution since 1857। তো এই কথাটি কে বলেছিল? তো এটি বলেছিল আমাদের অপশন এ, ভাইসরয় লর্ড লিনলিথিগো। নেক্সট, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে। তো মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে ভাগীরথী নদী, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, সিকিম কবে ভারতের ফুলফিলড রাজ্য হিসেবে ঘোষিত হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে সিকিম ভারতের ফুলফিলড রাজ্য হিসেবে ঘোষিত হয় 1975 খ্রিস্টাব্দে। নেক্সট, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.ভি. কৃপালিনী, এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট, মানুষের দুধ দাঁতের সংখ্যা কতগুলি? মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? তো মনে রাখবে মানুষের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? অর্থাৎ ভারতীয় সংবিধানে এই যে পদগুলি রয়েছে নিম্নের মধ্যে কোন পদটির উল্লেখ নেই? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ডেপুটি প্রাইম মিনিস্টার, এই পদটির উল্লেখ কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে নেই। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, কংগ্রেসকে অনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিল? কংগ্রেসকে অনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, লর্ড ডাফরিন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? 100 ml বিশুদ্ধ রক্তে কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? তাই সঠিক উত্তরটি হবে অপশন সি, 20 ml। নেক্সট, কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, কাবেরী নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত। নেক্সট, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, হেপারিনের জন্য। নেক্সট
শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে সঠিক উত্তরটি হবে কার্লোস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, কোন নদীর ওপর পং বাঁধটি গড়ে উঠেছে? পং বাঁধটি গড়ে উঠেছে কোন নদীর ওপর? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি, বিপাশা নদীর ওপর। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, মালক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো মালক্কা প্রণালী অবস্থিত সুমাত্রা ও মালয়েশিয়া, এই দুটি দেশের মধ্যে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস পালিত হয় প্রতি বছর 27শে সেপ্টেম্বর, এই দিনটি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কি? তো যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল প্রথম ব্যবহার করা হচ্ছে আমাদের অপশন এ, বাবর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো, লক্ষণ সেন কোন ধর্মের বিশ্বাসী ছিলেন? তো লক্ষণ সেন বিশ্বাসী ছিল বৈষ্ণব ধর্মের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? তো কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, মনে রাখবে, 1817 খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, রাজ্য কোন জিনিসের ওপর সেলস ট্যাক্স বসাতে পারে না? তো রাজ্য সেলস ট্যাক্স বসাতে পারে না উপরের কোনো জিনিসগুলোর ওপরেই কিন্তু বসাতে পারে না। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। নেক্সট, গীতা রহস্যের লেখককে? গীতা রহস্যের লেখককে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো গীতা রহস্য লিখেছেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট, ভারতের প্রথম আইনমন্ত্রী ছিল কে? ভারতের প্রথম আইনমন্ত্রী ছিল ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ছিল ভারতের প্রথম আইনমন্ত্রী। নেক্সট, একজন মহিলা তার এক্স ক্রোমোজোম পান কার কাছ থেকে? তো একজন মহিলা তার এক্স ক্রোমোজোম পায় পিতা ও মাতা উভয়ের কাছ থেকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, লাইম ওয়াটারে রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে লাইম ওয়াটারে। নেক্সট, আলু হলো মৃদগত কিসের উদাহরণ? তো আলু হচ্ছে মৃদগত কাণ্ডের উদাহরণ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 42 নম্বর প্রশ্ন দেখো, ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কোথায় ছিল? তো ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী ছিল রাওয়ালপিন্ডি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মোহিনীআট্টম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করা হয়? তো মোহিনীআট্টম এই নাচটি মূলত কেরালা এদিকে দেখা যায়। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে মোহিনীআট্টম এই নাচটি বিষ্ণুর উদ্দেশ্যে, অর্থাৎ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই মোহিনীআট্টম নাচটিকে। নেক্সট 44 নম্বর প্রশ্ন দেখো, সৌরজগতের উচ্চতম পর্বত কোনটি? সৌরজগতের উচ্চতম পর্বত কোনটি? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অলিম্পাস মানস হচ্ছে সৌরজগতের উচ্চতম পর্বত। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলো আজকে তোমাদের শেষ প্রশ্ন, যেটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকছে, সেই কোশ্চেনে তোমরা দেখে নাও। তো ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিল? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। তোমরা সকলে এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং এই যে 45টা কোশ্চেন আমরা করলাম, সেই 45টা কোশ্চেনে কতগুলি তোমার সঠিক হলো, কতগুলি ভুল হলো, অর্থাৎ তোমার মার্ক কত হলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। এবং যারা পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নেবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।